তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া শেষ শাকিব খানের উড়াদুরা গানটারে 12টা বাজায় দিল। অপমান, সাংঘাতিক অপমান। ভাই সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ঘরে বাজতে আছে, তুমি কোন শহরের মাইয়া বাইরে বের হয়ে দেই বাদামালার ব্যানও বাজতে আছে। তুমি কোন শহরের মাইয়া বাইরে অফিসে গেছি, অফিসে যা দেখি আমার বসও ওয়েবে এই গানই শুনতে আছে। তুমি কোন শহরের মাইয়া বুঝতে পারছি এই গানটা এখন নাম্বার 1 ট্রেন্ডিং এ আছে। এই গানটারে খায়া দেওয়া ডনশন না করলে কি আর শান্তি হবে? আরে ভাই ফাইজলামি করবো কেন, সত্যি কথা তো কইতে আছি, দাঁড়ান খুইলা কইতে আছি। আরে কি করবা তাড়াতাড়ি। আপনারা ভাবেন যে আমরা ভিডিও করলে সেটা রোস্ট হয়ে যায়, কিন্তু ভাই সবকিছুতে রোস্ট হয় না। আরেকটা ভুল ধারণা আছে, আপনারা মনে করেন আমরা শুধু রোস্টই করতে পারি, এগুলো হয়তো অন্য কেউ করে না আর করতেও পারে না। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন আমরা খারাপ আর ভুলগুলো নিয়ে কিন্তু রোস্টিং করি। আর দেশে কিছু আপাদর টিকটকার আছে যারা কিন্তু মুখে নয় শরীর দিয়ে ভালো জিনিসকে রোস্ট করে দেয়। যদি এক্সাম্পল দেয় এমন, তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় গো লাগে উড়া তোদের এই অসুস্থ মার্কা ড্যান্স যদি শাকিব খান দেখে তাহলে অস্ত্র মার্কা চোখে শুধু একটা কথাই বলবে, ঠিক আছে। এটুকু ছাড়া আর কি বা বলার আছে ভাই। এখন যদি রায়ান রাফি যদি এসব ভিডিও দেখে তাহলে ভাতের বদলে মাটি খাবে। এত কিছু থাকতে মাটি খাবেন কি? মাটি কেন খাবে? দেশের সবকিছু এখন ভেজাল, একমাত্র মাটি ছাড়া। আর বিশেষ করে তো এনারা আরো ভেজাল। তোমার যে দেখলে পরে পুরা মাথা ঘুরায় আপনাকে দেখলে পোলাপানের মাথা এমনি ঘুরাবে, তারপরে যদি এমন একটা সুন্দর গানে সবকিছু উজাড় করে দেন তাহলে তো আউট অফ কন্ট্রোল। কন্ট্রোল থাকবো। আপনারা যদি শাকিব খানের ফ্রেন্ড হয়ে থাকেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে রাজি থাকলে বলেন। আপনার সব শর্ত মানে এবার তাহলে আমিও কন্টেন্টে চলে আসলাম, তাহলে মূল ভিডিওটা তৈরি করা যাক। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দেখেন ভাই এই গানটা বলিউডের বাদ দিয়েছে, তা আবার মেগা স্টার শাকিব খানের গান, তার জন্য এই গানটা নাম্বার 1 ট্রেন্ডিং আছে ইউটিউবে। এখন আলোচনার বিষয় হলো টিকটকে যেগুলো উড়াদুরা আছে, না মানি ভাই আমি মায়ের কথা বলতে আছি, মানে যেগুলো উড়াদুরা আছে সেগুলো তো এই গানে ভিডিও বানাইতে আছে, আর যেগুলোর দিকে রাস্তার গরু ছাগল পাত্তা দেয় না আর এগুলো এই গানে টিকটক বানাইতে আছে। এই যে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া যদি আমি নাম্বার 1 গানের সাথে ভিডিও বানাই আমার চেহারা যেরমি হোক আমিও নাম্বার 1 এর তালিকা দিতে পারবো, সিনেমার নায়িকা হতে পারবো। অত সুজান এটা তো একটা কারণ। আর দ্বিতীয় কারণটা হলো উড়াদুরা গানের সাথে যদি একটা উড়াদুরা ভিডিও বানানো যায় তাহলে তো খুব সস্তায় ভিউ আর সাবস্ক্রাইব কামানো যায়। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া এসব ভাই আর ভাব দেখলে আমার অসহ্য লাগে। এখন ভাই 3 নাম্বার রিজন হলো এরা ভালো একটা জিনিসকে টেনে নিচে নামায় দর্শন করে দিবে, আই মিন এক প্রকারের রোস্ট। আর যারা বলেন আমরা টিকটকার থেকে রোস্ট করি, শুনেন ভাই যারা টিকটকাররা এমন ভাবে একটা ভালো জিনিসকে রোস্ট করে ওই তুলনায় আমরা কিছুই না কিছু। এখন সবাই যে এগুলো করে সেটা আমি বলবো না, ভালো কিছু টিকটকার আমি পেয়েছি কিন্তু সেগুলো নর্মালি আর বেশিরভাগ কি কেজি। তোমার যে দেখলে পরে তোমার যে দেখলে তারপরে ওই যে বংশগত স্লো মোশন তো একটাই আছে, ওইটা কি বাদ দাও জানাবই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দেখতে শুনতে মেয়েটা কিন্তু ভালোই, তাই না? আপনি তো খুবই ভালো একটা আচ্ছা ভালো মেয়ে, তাহলে এসব আজাইরা টিকটক কেন করেন? কি করব? চলেন আমরা দুজনে বিয়ে করে আর লন্ডনে চলে যাই। লন্ডন বাস করি রাখি। ঠিকই বলছেন মোশারফ ভাই, লন্ডন গেলে এসব প্রতিবন্ধীগুলোর সামলাবে কে? এখন আবার টিকটকে যা চলতে আছে। তুমি কোন শহরের মাইয়া গো আমার শহরে হইলে ধৈরাই না পিড়াইতাম, হইলে পরে দেখা নিব টান ওইদিকে যদি রান্না খারাপ হয় তাহলে আপনার স্বামী ধরে আপনাকে কিলাইব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটির কোনো পার্ট যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার হাজারো ভিডিও বানানোর অনুপ্রেরণা।